গল্পটির নাম ভুতুরে মোবাইল ফোন। গল্পটি লিখেছেন দীপায়ন সরকার। যারা এই চ্যানেলে গল্প প্রথমবার শুনতে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন। বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বাড়ির একদম কাছেই শ্মশান, যমুনা নদীর তীরে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালে খুব স্পষ্টভাবে দেখা যায় সব। সেই দিনকে বাজার করে বাড়ি ফিরছি, হঠাৎ চোখ গেল শ্মশানের দিকে। ওই দিকে একটা শবদেহ সাজানো হচ্ছিল। নিজের চোখে আমি কখনো শবদেহ জ্বালাতে দেখিনি, তাই বাড়ির কাছে এসে দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। কিছুক্ষণ পরে দাও দাও করে জ্বলতে শুরু করলো, আর আগুনের শিখা আকাশ ছোঁয়া উচ্চতায় যেন উঠে যাচ্ছিল। মাঝে মাঝেই সেই দেহখানি আপনা আপনি উঠে বসছিল, আর পাশেই দাঁড়িয়ে থাকা একজন বাঁশ দিয়ে বাড়ি মেরে মেরে আবার শুইয়ে দিচ্ছিল। সত্যিই কি ভয়ঙ্কর দৃশ্য। আমি কৌতূহলবশত সেই দৃশ্যকে ফোনের ক্যামেরায় বন্দি করে নিলাম। ঠিক সেই মুহূর্তে মাথায় আসছিল না কেন ভিডিও করলাম, কারণ সেটিকে আর পরে দেখব বলেও মাথায় আসেনি। তবুও আচমকাই যেন মনের অজান্তে করে ফেললাম। কিছুক্ষণ ভিডিও করার পর তারপর ফিরে এলাম বাড়িতে। এরপর বেশ কিছুদিন কেটে গেল, এসব একেবারে ভুলেই গেছিলাম। সব কিছু একেবারে স্বাভাবিকভাবেই চলছিল। এই ঘটনার দিন 7 পর মোবাইল ফোনের গ্যালারি চেক করতে গিয়ে সেই ভিডিও ধরা পড়ে। ভিডিও করার সময় খেয়াল করিনি, কিন্তু এখন ভিডিও দেখতে গিয়ে দেখি ভিডিওটি করাকালীন ক্যামেরার সামনে কেমন সাদা সাদা আবছা নকশার ন্যায় দাগ ভেসে যাচ্ছে, আর ফোনের স্পিকারেও ভেসে উঠছে বল হরি হরি বল। কেমন জানি মন এরকম অনিশ্চিত সংকেত দিয়ে উঠল। বেশি না ভেবে তৎক্ষণাৎ ভিডিওটিকে ডিলিট করতে গেলাম, আর সেই মুহূর্তেই ঘটে গেল বিপত্তি। অনেক চেষ্টা করার পরেও কিছুতেই ভিডিওটি ডিলিট করা গেল না। যদিও খুব অদ্ভুত লাগছিল, কিন্তু কেন এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছিলাম না। যদিও অনেক সময় এরকম হয়েই থাকে, তাই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইলাম না। এরপর ফোনটিকে ফরম্যাট করে ফোনের ফোন মেমোরি ও মেমোরি কার্ড দুটোকেই সম্পূর্ণ মুছে ফেললাম। দেখলাম ফোনের সমস্ত ডেটা মুছে গেলেও অদ্ভুতভাবে সেই ভিডিওটি এখনও রয়ে গেছে। এবার মনে মনে একটু ভয় বাসা বাঁধতে শুরু করলো। এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো, যেটা আমার রাতের ঘুম কেড়ে নিল। একেবারে স্বাভাবিক রকমভাবেই প্রত্যেক রাতের মতো ঘুমিয়েছিলাম, কিন্তু গভীর নিদ্রায় শায়িত থাকাকালীন হঠাৎ ঘুম ভেঙে গেল ফোনের রিংটনের আওয়াজে। দেখি এক অদ্ভুত নম্বর থেকে ফোন এসেছে। নাম্বারটি ছিল 000131313। প্রথমে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, যার জন্য বারবার 2 চোখ আঙুল দিয়ে ভালো করে ঘষে দেখে নিচ্ছিলাম যে ভুল দেখছি কিনা। কিন্তু সত্যি এমন অদ্ভুত নাম্বার থেকে ফোন এসেছে, সারা শরীরে এক ধরনের শিহরণ খেলে গেল। দেখছি সারা শরীরের লোম খাড়া হয়ে গেছে। ফোনটা ধরতেই অদ্ভুত সব ধ্বনি শুনতে শুরু করলাম, যার কোনোটাই মাথায় ঢুকলো না। বুঝতে না পেরে ফোন কেটে দিলাম। স্বাভাবিক থাকার চেষ্টা করলেও দেখলাম হৃদস্পন্দন স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারছে না। এরপর অন্য আরেক দিনের ঘটনা। দেখলাম ফোনের গুগল ভয়েস অ্যাক্টিভেট হয়ে খুঁজতে শুরু করছে কিছু একটা। ফোন হাতে নিয়ে দেখলাম একটা লেখা আপনা আপনি খোঁজা হয়ে গেছে, যার শিরোনাম রয়েছে আমাকে বাঁচাও, আমি বন্দি হয়ে আছি। কিন্তু অদ্ভুত লাগলো এই ভেবে যে যতক্ষণ না পর্যন্ত ওকে গুগল না বলা হয় ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভেট হতে পারে না। আর তাছাড়া আমি একেবারে নিঃশব্দে কাজ করছিলাম, তাই কোনো রকম শব্দ ছাড়াই এটা আপনা আপনি কিভাবে অ্যাক্টিভেট হলো, আর কিভাবেই বা এমন লেখা খুঁজতে শুরু করলো। এরপর বেশ কয়েকদিন এমনভাবে চলতে চলতেই মন একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। ঘুমহীন বেশ কয়েকটি রাত অতিবাহিত হওয়ার পর ঠিক করলাম যে ফোনটিকে কোনো এক লোকাল মোবাইল দোকানে কম দামে হলেও বিক্রি করে দেব। আর সেই মতোই সামান্য দামে ফোনটিকে বিক্রি করে দিলাম। আজকের সময় দাঁড়িয়ে ফোন ছাড়া যেহেতু এখন এক মুহূর্তও অতিবাহিত করা ভীষণ কষ্টকর, তাই বাড়ি এসে এতদিনের সব ঘটনা সম্পূর্ণ মন থেকে মুছে দিয়ে অনলাইনে একটা নতুন ফোন অর্ডার দিলাম, আর সেই ফোনের অপেক্ষায় রইলাম। প্রায় 3 দিন পর কুরিয়ারের মাধ্যমে নতুন ফোন আমার কাছে চলে এলো। আমি ভীষণ রকম উচ্ছ্বাসিত হয়ে উঠেছিলাম, কারণ বহু বছর পর আবার নতুন ফোনে হাত দিতে পারবো। তাই এই আনন্দ ব্যক্ত করা বেশ কঠিন। কয়েকদিন পর মনটা বেশ ভালো লাগছে, আর মেজাজটাও যেন বেশ অন্যরকম, বেশ ফুরফুরে আছে। অনেক দিন পর নিজের মুখে হাসি অনুভব করতে পারছি। বেশ মজায় মজায় আনন্দের সাথে ফোনের বাক্সের উপরে থাকা আচ্ছাদন নিমেষের মধ্যেই ছিঁড়ে ফেলে দিলাম। তারপর ফোনের বাক্স খুলে ফেললাম,
কিন্তু এরপরেই আমার মুখের হাসি কোথায় যেন বিলীন হয়ে গেল। হাসি মুখটা ক্ষণিকের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। ফোনের বাক্সের ভিতরে দেখি আমার সেই পুরনো ফোনটাই রয়েছে, আর বাক্স খুলতেই আপনা আপনি সেই সব দেহ জ্বালানোর ভিডিও চালু হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি এখানেই শেষ হলো। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।